প্রিয় দর্শকবৃন্দ, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আমি আপনাদের কাছে চলে এসেছি। গঙ্গা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত হুগলি জেলা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জেলা। এই জেলায় 2026-এর বিধানসভা নির্বাচনে কী ফলাফল হবে তার ফাইনাল পর্বের সমীক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ফাইনাল পর্বের যে 9টি বিধানসভা আসনের সমীক্ষা আমি আপনাদের সামনে দেখাবো, সেই আসনগুলি হলো ধনিয়াখালী, সিঙ্গুর, সপ্তগ্রাম, তারকেশ্বর, খানাকুল, পুরসুরা, হরিপাল, গোঘাট এবং আরামবাগ। প্রথম পর্বের সমীক্ষায় আমি আমার চ্যানেলে হুগলি জেলার প্রথম পর্বের 9টি বিধানসভা আসনের সমীক্ষা দেখিয়েছি। ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। হুগলি জেলার 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করেছিল। মোট 18টি বিধানসভা আসনের মধ্যে 14টি বিধানসভা আসন দখল করেছিল। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই জেলায় হতাশাজনক ফলাফল করেছিল। 21-এর নির্বাচনে মাত্র 4টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। তো বন্ধুরা, 26-এর বিধানসভা নির্বাচনে এই জেলায় কী ফলাফল হবে আপনারা দেখুন। তৃণমূল কি তার আধিপত্য বজায় রাখতে পারবে, নাকি সমগ্র রাজ্যের মতো মেরুকরণ ঘটিয়ে বিজেপি এই জেলায় ভালো ফল করবে তা দেখার আছে। প্রথমে ধনিয়াখালী বিধানসভা আসনের কথা আলোচনা করব। ফরওয়ার্ড ব্লকের শক্ত জমিতে এখন ঘাসফুলের দুর্দান্ত দাপট লক্ষ্য করা যায়। 2011 সাল থেকে, অর্থাৎ যে বছর থেকে তৃণমূল ক্ষমতা এসেছিল, সেই থেকে টানা 3টি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছে। হুগলি লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে 2019-এর পর বিজেপি দ্রুত উত্থান হচ্ছে। এই বিধানসভা আসনে তপশিলি জাতির জন্য এই বিধানসভা আসন সংরক্ষিত এবং এই আসনে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ভোটার সংখ্যা চোখে পড়ার মতো। শতকরা 50 জন এই দুই সম্প্রদায়ের ভোটার ধনিয়াখালী বিধানসভা আসনে পরিলক্ষিত হয় এবং এই দুই জাতির মধ্যে বিজেপির প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু দুর্বল সংগঠনের জন্য বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও তৃণমূল কংগ্রেস পুনরায় ধনিয়াখালী বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে পারে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান। এবার হরিপাল বিধানসভা আসন 2026 সালে সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখে নিন। এই আসনটি হুগলি লোকসভার অন্তর্গত এবং এই বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা 78 জন এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার শতকরা 22 জন। এই বিধানসভা আসনেও 2011 সাল থেকে 3টি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে তার একাধিপত্য বজায় রেখেছে। বিজেপির মেরুকরণের রাজনীতি হিন্দু ভোটারদের মধ্যে প্রভাব বৃদ্ধি করছে। তাছাড়া এই অঞ্চলে তৃণমূলের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সাধারণ তৃণমূল ভোটারদের মধ্যে বিস্তর অভিযোগ আছে। তো বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রথমবারের জন্য হরিপাল বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে। এবার সিঙ্গুর বিধানসভা আসন 2026 সালের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখুন। 2001 সাল থেকে 2016 সাল পর্যন্ত এই আসনে পরপর 4বার জয়ী হয়েছিলেন তৃণমূলের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ইনি এককালে সিঙ্গুরে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। 2021-এর বিধানসভার পূর্বে তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূলের রাজ্য সরকারের বর্তমান মন্ত্রী বেচারাম মান্নার কাছে পরাজিত হয়েছিলেন। 2006-07 সালে সিঙ্গুর আন্দোলন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। তৎকালীন সময়ে সমগ্র দেশে সিঙ্গুর আন্দোলন প্রভাব ফেলেছিল। টাটা গোষ্ঠীর গাড়ি তৈরির কারখানা এই আন্দোলনের ফলে বন্ধ হয়ে গিয়েছিল এবং এই আন্দোলনের সর্বময় নেত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্ণধার মমতা ব্যানার্জি। তৃণমূলের তুমুল আন্দোলনের ফলে টাটা গোষ্ঠী এখানে কারখানা না করে ফিরে গিয়েছিল এবং পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হয়ে গিয়েছিল। সিঙ্গুর বিধানসভা আসনে 90% হিন্দু ভোটার লক্ষ্য করা যায়। বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীর দ্বন্দ্বে গতবার এই আসনটি তাদের জয়ের সম্ভাবনা থাকলেও তৃণমূল কংগ্রেসের কাছে হাতছাড়া হয়েছিল, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসন তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। এবার আরামবাগ বিধানসভা আসনের কথা আপনাদের সামনে আমি আলোচনা করব। এই বিধানসভা আসনও 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস দখল করে আছে। পূর্বে এই আসনে সিপিআইএমের দুর্দান্ত দাপট ছিল। তপশিলি জাতির জন্য এই বিধানসভা আসন সংরক্ষিত এবং এখানে হিন্দু ভোটার সংখ্যা শতকরা 78 জন এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার 22 জন। বিজেপির মেরুকরণের রাজনীতি এবং তৃণমূলের অত্যধিক
সংখ্যালঘু তোষণ নীতি হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ করছে। 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল লড়াই হবে এবং বিজেপি এই আসনটিও তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। এবার তারকেশ্বর বিধানসভা আসনে 2026 সালের কী ফলাফল হবে আপনারা দেখুন। সিপিএমের শক্ত জমিতে এখন ঘাসফুলের দাপট লক্ষ্য করা যায়। এককালে সিপিএমের এখানে দুর্দান্ত প্রভাব ছিল, কিন্তু এই বিধানসভা আসনও 2011 সাল থেকে পরপর 3টি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছে। আরামবাগ লোকসভার অন্তর্গত হিন্দু প্রধান এই আসনে বিজেপির প্রভাব কিন্তু 2021 সালের পর ক্রমশ বৃদ্ধি পেয়েছে। গত বছর তারা সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয়েছিল। বিগত লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে। 26-এর বিধানসভা নির্বাচনে শুধুমাত্র সাংগঠনিক দক্ষতার জন্য তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। এবার গোঘাট বিধানসভা আসনে 26-এর নির্বাচনে কি ফলাফল হবে দর্শকবৃন্দ আপনারা দেখুন। তৃণমূল কংগ্রেস মাত্র একবার এই বিধানসভা আসনে জয়লাভ করেছে। 2016 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা বিজেপির কাছে পরাজিত হয়েছিল। এই আসনে তপশিলি ভোটার সংখ্যা যথেষ্ট বেশি, শতকরা 40 জন এই সম্প্রদায়ের ভোটার আছে এবং তপশিলি সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। 2024-এর লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি এই বিধানসভা আসনে ভালো মার্জিনে এগিয়ে আছে এবং 26-এর নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি পুনরায় এই আসন নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের প্রেডিকশান। এবার খানাকুল বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে 26-এর নির্বাচনে আপনারা দেখুন। হাওড়া জেলার লাগোয়া এই বিধানসভা আসন আরামবাগ লোকসভার অন্তর্গত। অতীতে এই বিধানসভা আসনে সিপিএমের প্রচণ্ড দাপট ছিল এবং প্রবাদ আছে যে সিপিএমের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত খানাকুল বিধানসভা আসনে। পরিবর্তনের পর 2011 এবং 2016 সালে পরপর দুটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হয়েছিল। 2019-এর লোকসভার পর বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী হয় এই বিধানসভা আসনে বিজেপি 2021-এ তৃণমূলকে হারিয়ে প্রথমবারের মতো জয়লাভ করেছিল। তো বন্ধুরা, খানাকুল বিধানসভা নির্বাচনে 26-এর সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা আমার এই ভিডিওতে দেখুন। খানাকুল বিধানসভায় প্রতি বছরই ডিভিসি ছাড়া জলে বন্যা হয় এবং কৃষিপ্রধান খানাকুলে বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে চাষের অনেক ক্ষতি হয়। বন্যা প্রতিরোধ করার জন্য সরকার কোনো সদর্থক ভূমিকা পালন করেনি বলে এলাকাবাসীর অভিযোগ আছে। 26-এর বিধানসভা নির্বাচনে এলাকাবাসীর ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি পুনরায় এই বিধানসভা আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার আরেকটি বিধানসভা আসন পুরসুরা বিধানসভা আসনের কী ফলাফল হতে পারে 26-এর নির্বাচনে আপনারা দেখুন। আরামবাগ লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনটি বর্তমানে বিজেপির দখলে আছে। এই কৃষিপ্রধান এই আসনে প্রতি বছরই ডিভিসি ছাড়া জলে বন্যা হয় এবং কৃষিপ্রধান এই বিধানসভা আসনে চাষের যথেষ্ট ক্ষতি হয় বন্যার ফলে। তাছাড়া এই বিধানসভা আসনে উন্নয়নের ছবি খুব একটা স্পষ্ট নয়। রাজ্য সরকারের উপর এলাকাবাসীর ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি এখানে সংগঠন যথেষ্ট মজবুত করেছে এবং হিন্দু ভোটারদের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। বিগত লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এই বিধানসভা আসনে যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে এবং 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি অনায়াসে এই আসন নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। তো বন্ধুরা, এবার আপনারা দেখুন সপ্তমগ্রাম বিধানসভা আসনে 2026-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে। নবগঠিত এই বিধানসভা আসন 2011 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর পরপর 3টি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। তৃণমূলের হুগলি জেলার দাপুটে নেতা তপন দাশগুপ্ত পরপর 3বার সপ্তমগ্রাম বিধানসভা আসন থেকে জয়লাভ করে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছেন। হিন্দু প্রধান এই আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা 82 জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা 18 জন। 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এই বিধানসভা আসনে লিড পেয়েছিল এবং সপ্তমগ্রাম বিধানসভা আসনে বিজেপির সংগঠন যথেষ্ট মজবুত। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসনটি হাতছাড়া হতে চলেছে এবং বিজেপি প্রথমবারের জন্য এই বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান।
তো বন্ধুরা 2026-এর বিধানসভা নির্বাচনে হুগলির 18টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে আপনারা দেখুন। 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে ধনিয়াখালী, তারকেশ্বর, উত্তরপাড়া, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, চাঁপদানি এবং বলাগড় এই 7টি বিধানসভা আসন। গতবার তারা 14টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল, কিন্তু এবার 7টি বিধানসভা আসন বিজেপির কাছে তাদের হাতছাড়া হতে চলেছে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি এই জেলায় দুর্দান্ত রেজাল্ট করতে চলেছে। বিজেপি জয়লাভ করতে পারে পরশুরা, খানাকুল, সপ্তগ্রাম, গোঘাট, হরিপাল, সিঙ্গুর, আরামবাগ, শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর এবং পান্ডুয়া এই 11টি বিধানসভা আসন। গতবার তারা মাত্র 4টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।